এটি চায়নার তৈরি সবচেয়ে সেরা একটি পিডব্লিউএম কন্ট্রোলার, যেটি হচ্ছে আমাদের সোলার থেকে ব্যাটারিকে সেভ করে। তো আমরা হচ্ছে অনেকেই সোলার ব্যবহার করি বাসায়, সেখানে হচ্ছে আমাদের ন্যূনতম কম দামের একটি কন্ট্রোলার লাগানো থাকে যেটি বাংলাদেশে তৈরি। আর যেগুলা হচ্ছে কোনো কাজেই করে না, আমাদের যখন হচ্ছে সোলার থেকে ব্যাটারিগুলি চার্জ হয়, ব্যাটারিগুলি অতিরিক্ত চার্জ হয়ে আমাদের ব্যাটারিগুলি নষ্ট হয়। আর এই ধরনের পিডব্লিউএম গুলি ব্যাটারিকে একদম সেভ রেখে চার্জ করে, কারণ হচ্ছে এগুলা পিডব্লিউএম কন্ট্রোলার হিসাবে চার্জ করে, যেটা হচ্ছে আমাদের সোলার থেকে যে ভোল্টেজটা আসে সেটাকে ড্রপ করে এবং হচ্ছে সেটাকে ফিল্টার করে মসফেটের মাধ্যমে আমাদের ব্যাটারিকে চার্জ করে। আর এখানে ডিজিটাল ডিসপ্লে থাকায় আপনারা দেখতে পারবেন যে এটা কত পার্সেন্ট চার্জ হচ্ছে এবং হচ্ছে সোলার থেকে চার্জ হচ্ছে কিনা এবং কতটুকু চার্জ হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। এবং হচ্ছে আপনারা চাইলে এটা ম্যানুয়ালি সবকিছু কন্ট্রোল করতে পারবেন, যেমন হচ্ছে আপনি ব্যাটারিতে কত ভোল্টে চার্জ দিতে চাচ্ছেন। যেমন হচ্ছে আমাদের অনেক ব্যাটারি অনেক ধরনের সিস্টেমে চার্জ দিতে হয়, যেমন লিড অ্যাসিড ব্যাটারিগুলি 14.2 ভোল্টের চার্জ দিতে হয়। তখন হচ্ছে আমরা এখানে 14.2 ভোল্টে আমরা সেট করে দিতে পারবো। আবার হচ্ছে আমরা রিকানেক্টিং চার্জ দিতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের ব্যাটারিটা কত ভোল্টে নামার পর আবার অটোমেটিক চার্জিং শুরু হবে, সেটা খুব একটি ভালো সুবিধা। এর পাশাপাশি হচ্ছে এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে, যেখান থেকে আমরা আমাদের চাইলে যে ছোটখাটো যে ফোনগুলো আছে, ডিভাইসগুলো আছে, সেগুলো চার্জ করতে পারবো। তো দেখতে পারতেছেন আমরা এখানে অলরেডি সোলার কানেক্ট করতেছি এবং হচ্ছে 12 ভোল্টের একটি ব্যাটারি কানেক্ট করে দেখবো আসলে এটা কিভাবে চার্জ করতেছে, এটা যথেষ্ট পরিমাণ ভালোভাবে কাজ করতেছে কিনা। তো সেটার জন্যই আমরা কানেকশনগুলো করতেছি। এর পাশাপাশি আপনাদের আর কিছু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যে এই মেনু বাটনটা আছে এটাতে আপনারা হচ্ছে চাপ দিয়ে রাখবেন। রাখার পর আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনারা কয়টি ব্যাটারি কানেকশন করছেন সেটাও দিতে পারবেন, এবং হচ্ছে কত ঘন্টা চলবে, 12 ঘন্টা চলবে না 24 ঘন্টা চলবে আপনার আউটপুট, সেটাও আপনারা সিলেক্ট করে রাখতে পারবেন। এরপরে হচ্ছে আপনারা এটা সোলার থেকে আসার পর, সোলার থেকে ভোল্টেজটা আসার পর আপনারা কত ভোল্টেজে ব্যাটারি ফুল কাট করবেন এবং হচ্ছে লো কাট কত ভোল্টে করবেন সেটাও আমরা সিলেক্ট করতে পারবো। এর পাশাপাশি হচ্ছে আমরা আউটপুটে কত ভোল্টে যাওয়ার পর আমাদের আউটপুটটি বন্ধ হবে সেটাও আমরা সিলেক্ট করে রাখতে পারবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। আর ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আমরা এখান থেকে অনেক বেশি সুবিধা পাবো এবং হচ্ছে আমরা ব্যাটারি সম্পর্কে সব সময় আপডেট নিতে পারবো, যে আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে না আছে সব কিছু দেখতে পারবো। অনেক সময় হচ্ছে আমাদের সোলার থেকে কানেকশন মিস করে, যেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমাদের সোলার থেকে চার্জ আসতেছে কিনা, সেটাও আমরা দেখতে পারবো। কারণ হচ্ছে এখান থেকে যখন আমরা সোলার কানেক্ট করি তখন এখানে একটি বাতির মতো সেটা ব্লিঙ্ক করবে, সেটা আমরা দেখেই আমরা বুঝতে পারবো যে এটাতে সোলার কানেকশন আছে এবং চার্জ হচ্ছে প্রপারলি। এবং এটি হচ্ছে 10 এম্পিয়ার। আমরা হচ্ছে মোটামুটি 200 থেকে 250 ওয়াট প্যানেল এখানে ব্যবহার করতে পারবো। আর আপনারা যদি চান পরবর্তীতে এটাতে আরো 2টি করে মসফেট লাগিয়ে আপনারা আরো 10 এম্পিয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো এটি মূলত আমি ডারাস থেকে অর্ডার করেছি, এটার জন্য আমার মোটামুটি প্রায় 500 550 টাকা পড়ে গেছে। আর এটা আসতে 3-4 দিন সময় লাগলো। মূলত আজকের এই ভিডিওটি ধারণ করার কারণেই হচ্ছে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য যে এ ধরনের পিডব্লিউএম গুলি কিভাবে কাজ করে। আমি এটা ব্যবহার করে যথেষ্ট পরিমাণ ভালো ফিডব্যাক পেয়েছি। আপনারাও যদি এ ধরনের পিডব্লিউএম কন্ট্রোলারগুলি নিতে চান অবশ্যই নিতে পারেন, এটা যথেষ্ট পরিমাণ ভালো কাজ করে। তবে আমার সাজেশন থাকবে যে বর্তমান সময়ে এটার ভিতরে একটি নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে 30 এম্পিয়ার, সেটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে পরবর্তীতে যদি আপনাদের সোলার আপডেট করতে হয় তখন আপনি সেখান থেকেই এই কন্ট্রোলার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। তো এটার প্যাকেজিং সিস্টেমটা খুবই ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। সেলার অনেক ভালোভাবে প্যাকেজিং করেছে এবং হচ্ছে এটাই সেই বক্সটা। আর আমরা এখন আনবক্সিং করতেছি যে আমাদের পিডব্লিউএম কন্ট্রোলারটি, সেটা আমরা আনবক্সিং করতেছি। আর প্যাকেটের গায়ে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, এটা কত ওয়াট, কত এম্পিয়ার এবং হচ্ছে এটা আমরা কিভাবে ব্যবহার করব সেটার জন্য ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে। এবং এখানে ইউএসবি পোর্টগুলি থাকার কারণে আমরা খুব সহজে আমাদের ব্যাটারি থেকে ছোটোখাটো যে মোবাইল চার্জ দিতে পারবো, ছোটোখাটো লাইট মোবাইল ইউএসবি আমাদের টিডব্লিউএস সেগুলি চার্জ দিতে পারবো, যেটা হচ্ছে আমাদের কারেন্ট না থাকলে অনেক বেশি সুবিধা করবে এবং হেল্প করবে। সো গাইস, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।